Assalamu alaikum. Good morning. How are you, my dear student? I hope that you are safe and sound by mercy of Allah. I'm keeping good today by mercy of Allah. I'm so happy because many students are present here today. My dear student, I hope that you will attend your school regularly in time. My dear student, you should respect your parents, your superiors, your elders. You should help the distressed people. Okay, my dear student. Now, let's get started our lesson. চলো আমাদের আজ পাঠ শুরু করি। My dear student, আজ আমাদের পাঠের বিষয় হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। এই ফিউচার ইনডিফিনিট টেন্স কাকে বলে? এর গঠন প্রণালী কি? কিভাবে চেনা যায়? বাংলা রূপটা কেমন? হ্যাঁ? ওকে, my dear student. চলো, এই ফিউচার ইনডিফিনিট টেন্স কাকে বলে? সাধারণভাবে ভবিষ্যৎকালে কোনো কাজ হইবে বা ঘটবে, হ্যাঁ, বা চলবে এরূপ বোঝালে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। ওকে, মাই ডিয়ার স্টুডেন্ট, বাংলা ক্রিয়ার শেষে বে, বো, বা, বেন ইত্যাদি যুক্ত থাকে। যেমন সে বইটি পড়বে, সে খাবে, সে স্কুলে যাবে। ওকে, মাই ডিয়ার স্টুডেন্ট। ওকে, এই ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কেমন দেখো। প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে শ্যাল বা উইল, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে এক্সটেনশন বসে। মাই ডিয়ার স্টুডেন্ট, এখন প্রথমে আমরা এই স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করি। মাই ডিয়ার স্টুডেন্ট, প্লিজ লিসেন টু মি, পে হিট টু মাই ওয়ার্ড, এভরিবডি লুক অ্যাট মি। দেখো স্ট্রাকচারটা কেমন দেখো। প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে শ্যাল বা উইল, হ্যাঁ, তারপরে মূল V1 মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো আমি লিখেছি আমি চিঠিটি লিখবো, আই শ্যাল রাইট দ্য লেটার। ওকে, তারপর দেখো তারা যাবে, দে উইল গো। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো এখানে কখনো শ্যাল বসছে, কখনো উইল বসে। মাই ডিয়ার স্টুডেন্ট, প্লিজ লিসেন টু মি, এভরিবডি লুক অ্যাট মি। এই শ্যাল বসে কোথায়, উইল বসে কোথায়, এখন এইটা আমরাও জানবো। মাই ডিয়ার স্টুডেন্ট, শ্যাল বসে হলো ফার্স্ট পারসন আই উই এর পর, যেমন আই শ্যাল গো, উই শ্যাল গো। ওকে, হ্যাঁ, আর উইল বসে হলো সেকেন্ড পারসন ইউ এর পর, যেমন ইউ উইল গো। ওকে, আর থার্ড পারসন সাবজেক্টের পর উইল বসে, যেমন দে উইল গো টু স্কুল, হ্যাঁ, ইউ উইল প্লে ফুটবল, শি উইল টেক টি, হ্যাঁ, সাইমা উইল রিড দ্য বুক, সাবিনা উইল গো দেয়ার। ওকে, তাহলে আমরা শিখলাম যে ফার্স্ট পারসন আই এর পর উই এর পর হচ্ছে শ্যাল বসে, এবং সেকেন্ড পারসন ও থার্ড পারসনের, হ্যাঁ, সাবজেক্টের পর বা নাম্বারের পর উইল বসে। ওকে, মাই ডিয়ার স্টুডেন্ট। ওকে, তাহলে আমরা শিখলাম যে কোথায় শ্যাল বসে, কোথায় উইল বসে। ওকে, মাই ডিয়ার স্টুডেন্ট, কি বলো, ঠিক আছে না? এখন এই ফিউচার ইনডিফিনিট টেন্সে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই বা প্রশ্নবোধক করতে চাই, তাহলে সাবজেক্টের আগে শ্যাল বা উইল বসে, হ্যাঁ, তারপরে সাবজেক্ট, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে এক্সটেনশন। মাই ডিয়ার স্টুডেন্ট, প্লিজ লিসেন টু মি, হ্যাঁ, পে হিট টু মাই ওয়ার্ড। দেখো এখানে ইন্টারোগেটিভ, হ্যাঁ, মানে প্রথমে দেখো শ্যাল বা উইল, হ্যাঁ, তারপরে কি সাবজেক্ট, তারপর V1 মানে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, তারপরে এক্সটেনশন, লাস্টে কি হবে, কোশ্চেন মার্ক করবে। ওকে, এবারে দেখো সে কি চা খাবে, দেখো প্রথমে দেখো উইল বসলো, তারপরে সাবজেক্ট কি হি, তারপর মূল ভার্ব কোনটা, টেক, টি হলো অবজেক্ট বসালাম, হ্যাঁ, লাস্টে কোশ্চেন মার্ক দিলাম। ওকে, তাহলে সে চা খাবে, উইল হি টেক টি, তুমি কি চা খাবে, উইল ইউ টেক টি, তারা কি যাবে, উইল দে গো। ওকে, তারা কি চিঠিকে লিখবে, উইল দে রাইট, তুমি কি চিঠিকে লিখবে, উইল ইউ রাইট। ওকে, আমি কি যাব, শ্যাল আই গো, আমি কি শিখাবো, শ্যাল আই টিচ। ওকে, মাই ডিয়ার স্টুডেন্ট, আই হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড ক্লিয়ারলি। ওকে, মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আসো এই ফিউচার ইনডিফিনিট টেন্সকে যদি নেগেটিভ করতে হয়, তাহলে সাবজেক্ট পরে শ্যাল নট বা উইল নট বসে, তারপরে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, তারপরে এক্সটেনশন। যেমন আমি সেখানে যাব না, আই শ্যাল নট গো দেয়ার, আমরা সেখানে যাব না, উই শ্যাল নট গো দেয়ার, তুমি সেখানে যাবে না, ইউ উইল নট গো দেয়ার, তারা সেখানে যাবে না, দে উইল নট গো দেয়ার, তারা মারামারি করবে না, দে উইল নট মেক এ নয়েজ। ওকে, ওকে মাই ডিয়ার, তাহলে আমরা কি নেগেটিভ কি শিখলাম দেখো। নেগেটিভ হলে সাবজেক্ট প্লাস শ্যাল নট বা উইল নট প্লাস V1 মানে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট যদি থাকে অবজেক্ট এলবো, তারপরে এক্সটেনশন। তারপরে কি হবে, তুমি অঙ্কটি করবে না, ইউ উইল নট ডু দ্য সাম, সে অঙ্কটি করবে না, হি উইল নট ডু দ্য সাম, তারা খেলবে না, দে উইল নট প্লে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আই হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড ক্লিয়ারলি।
ডিয়ার স্টুডেন্ট, এখন আমি তোমাদের মুখে মুখে প্রশ্ন করব, আশা করি তোমরা পারবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন তুমি বলবে, তুমি কি যাবে? উইল ইউ গো? গুড, তুমি বলো, সে কি যাবে? উইল হি গো? উইল হি গো, সুন্দর। আমি তোমাকে শিখাবো, আই শ্যাল টিচ ইউ। আমি কি তোমাকে শেখাবো? শ্যাল আই টিচ ইউ? আমি সেখানে যাব না, আই শ্যাল নট গো দেয়ার। গুড, তুমি বলবে, তুমি কোথায় যাবে? তুমি কোথায় যাবে? হোয়ার উইল ইউ গো? খুব সুন্দর। এবার তুমি কিভাবে যাবে? হাউ উইল ইউ গো? হাউ মানে কিভাবে। তুমি কি যাবে? উইল ইউ গো? তুমি কিভাবে যাবে? হাউ উইল ইউ গো? তুমি কোথায় যাবে? হোয়ার উইল ইউ গো? ওকে, তুমি কখন যাবে? হোয়েন উইল ইউ গো? ওকে, ফাইন ফাইন। তাহলে আমরা শিখলাম যে ফিউচার ইনডিফিনিট কাকে বলে, এর গঠন প্রণালী কি, হ্যাঁ, তারপর প্রথমে শ্যাল বসে কোথায়, কোথায় উইল বসে কোথায়, নেগেটিভ করতে হলে কি হয়, হ্যাঁ। Okay, my dear student, I hope that you have understood clearly. If you practice regularly, you will learn more and more things. Practice makes a man perfect. If we try, impossible things can be made possible. That's why you should be honest, hard worker, diligent, perseverer, and honest also. My dear student, thank you everybody. Thank you all. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.